তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে লজিক সার্কিট থেকে লজিক ফাংশনে রূপান্তর। অর্থাৎ একটি লজিক সার্কিট দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে লজিক ফাংশনে রূপান্তর করব বা সমীকরণে রূপান্তর করব। তো আজকে আমাদের ক্লাস চলছে 2 নম্বর ক্লাসের পার্ট 1। ইতিপূর্বে আমাদের আরও কয়েকটি ক্লাস গেছে। ক্লাস 1 এর পার্ট প্রায় 9টার মতো গেছে। তো আজ থেকে ক্লাস 2 এর পার্ট 1 শুরু করছি। তো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন বের করতে হয় সেটা খুব সহজভাবে বুঝে যাবেন। তো তার আগে আমরা সার্কিটগুলো আবার একটু দেখে নেই যে এটা হচ্ছে আমাদের ওয়ার গেট, অথবা এই সার্কিটটি দেখে আমরা বুঝতে পারি এটা কি করে, যোগের কাজ করে। তো এই দিক দিয়ে এই তার দিয়ে যা ইনপুট হয়, যদি এ হয় তাহলে এদিকে এ, এবং যদি বি ইনপুট হয়, এ বি ইনপুট হয়, তাহলে এই এ বির মধ্যে প্লাস বসে যাবে। তাই আমাদের এটার লজিক ফাংশন, এটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। এ প্লাস বি হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো এটা কিভাবে বসছে, এখানে আমাদের দুইটা তার আছে। একটা তারের উপাদান বসার পর এই সার্কিটের উপাদানটি বসছে, তারপর আরেকটা তারের উপাদান বসছে, এইভাবে এ প্লাস বি এভাবে বসছে আর কি। তো এটা হচ্ছে গুণের চিহ্ন। সেম একই উপায়ে উপাদান যদি ইনপুট যদি এ বি হয়, তাহলে এই যে এই তারের উপাদান এ ইন্টু সার্কিটের উপাদান বি। দেখেন এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো এখানে আরো আছে, এটা হচ্ছে নট গেট। যদি উপাদান এ হয় তাহলে এর বিপরীত, অর্থাৎ নট গেটের ফাংশনটি হয় এটা এ হলে অপর দিকে প্রাইম হবে। এই এর উপর একটা টান থাকলে এটা এর উল্টা বোঝানো হয়, আর জিরো থাকলে 1 হয়ে যাবে, আর 1 থাকলে 0 হয়ে যাবে। যেটা উল্টা, জিরোর উল্টা 1, 1 এর উল্টা 0, আর এর উল্টা হচ্ছে এ নট। এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো এখানে আমি সর্বপ্রথম ছোট ছোট করে সার্কিট দেখিয়ে নিচ্ছি। যখন অনেকগুলো সার্কিট একত্রে হয়ে কিভাবে কাজ করবে সেটা আমি সার্কিটগুলো দেখানোর পরই বুঝাবো। আর সেটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ। কেউ এইটুকু দেখে চলে যাবেন না, কারণ এটা মাত্র এটা কিছুই না। লজিক ফাংশনের মাত্র 100 ভাগের মাত্র 2%। এখানে বলা যেতে পারে এই সকল সার্কিট যখন একত্রিত হয়ে একটি সার্কিটে রূপান্তর হবে, অর্থাৎ বিশাল একটি সার্কিট হবে, তখন আমরা কিভাবে লজিক ফাংশন বের করব সেটাই এইগুলো দেখানোর পর আমি দেখানোর চেষ্টা করব। তো তারপরে আছে আবার, এটা কি জানি আমরা, যোগের সার্কিট। তো এ বি হলে এ প্লাস বি লজিক ফাংশন হবে। তো তার মাথায় যদি আরেকটি নট থাকে, তো এটা কি হবে, এ প্লাস বি এর উপর নট হয়ে যাবে। দেখেন এ প্লাস বি এর উপর নট হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি আছে, এর উল্টা হচ্ছে এ প্লাস বি হোল নট। ঠিক তেমনি এটাকে এই আলাদা আলাদাভাবে না লিখে, যে প্লাসের চিহ্ন এবং নটের চিহ্ন দুইটাকে আলাদা না লিখে একত্রে লেখা যায় কিন্তু। আর সেটা হচ্ছে এটা। তো এই যে এটার আউটপুট যা আসছে প্লাস এ বি ইনপুটের ফলে এটার আউটপুটও তাই আসছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে এই যে যখন কোনো গেট নট গেটের সাথে যুক্ত হয়ে গেট প্রকাশ করে, তখন কিন্তু আমরা এই আলাদা আলাদাভাবে না লিখে শুধু জাস্ট এই গুলটা এখানে নিয়ে গেলেই আমরা বুঝতে পারবো যে এই সম্পূর্ণ কাজটা ঘটছে। ঠিক তেমনি এখানে যেটা গুণের কাজ, তাহলে এ বি যদি হয় তাহলে আমাদের আসবে এ ইন্টু বি। তো তার মাথায় যদি এটাতেও নট থাকে তাহলে এ ইন্টু বি উল্টে যাবে এ ইন্টু বি হোল নট। আর এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবেও লিখতে পারি। তো তারপরে আছে এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভের চিত্রটা, এটা যেহেতু গুণের চিত্র, এটা গুণের চিত্র, আর এটা হচ্ছে যোগ। এক্সক্লুসিভ চিত্র হচ্ছে যোগের বাহিরে একটি গোল আকার থাকবে। তো ইনপুট যদি এ বি হয় তাহলে এক তার দিয়ে আসছে এ, আর এক তার দিয়ে আসছে বি, তার মাঝে এক্সক্লুসিভ চিহ্ন। দেখেন সবগুলো নিয়ম কিন্তু এক, শুধু সার্কিটের জন্য মাঝে চিহ্নের পরিবর্তন। তো এখানে সেম একই ঘটনা, এ বি এক্সক্লুসিভ, তার মাথায় নট লাগানো থাকলে এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ বি হোল নট। দেখেন, তো এটাকে সংক্ষিপ্ত আকারে নটটা সোজাসুজি মাথায় লাগিয়ে দেওয়া যায়, এভাবে বড় করে না লিখে এই শর্টকাটে লেখা যায়। তো এই ছিল। এখানে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এইটুকু পর্যন্ত যদি বুঝে না থাকেন তাহলে কিন্তু পরবর্তী পার্টে যাবেন না, কারণ এইটুকুর উপর নির্ভর করেই কিন্তু আমাদের যত ধরনের সার্কিট আছে সব ধরনের সার্কিটের আউটপুট আমরা, অর্থাৎ লজিক ফাংশন বের করব। তো এখানে আমরা কি দেখলাম, যে এখানে আমাদের চিহ্ন আছে যোগ, গুণ, যেটাকে এইভাবে প্রকাশ করা হয়, এবং এক্সক্লুসিভ চিহ্ন, আর তার সাথে আছে একটা নট। এই চারটা চিহ্নই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে লজিক ফাংশনের ক্ষেত্রে, এর বাইরে কিন্তু আর কিছু
নাই। তো চলেন শুরু করা যাক বড় ধরনের একটি সার্কিটের লজিক ফাংশন কিভাবে বের করব। লজিক সার্কিট থেকে লজিক ফাংশন বের করব। ধরেন একটি এর তার আছে, আরেকটি বি, দুইটা কিন্তু ইনপুট, তো আরেকটি ইনপুট সি, তিনটা ইনপুট দিলাম এবং এখানে একটি লজিক সার্কিট দিলাম। আর লজিক সার্কিটটি দেখেন তো বুঝছেন কিনা যে এটা কোন চিত্রের সার্কিট, যোগ, গুণ, প্রাইম অথবা এক্সক্লুসিভ। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, এটা যোগের সার্কিট। এটা যদি আউটপুট হয় এরকম, তাহলে আমাদের আউটপুট আসবে কি, এ যোগ, এই যে এটার দিয়ে আছে এ যোগ বি, আবার কি যোগ সি। তো আউটপুট হবে এ যোগ বি যোগ সি। তো এটা ছিল এটুকু পর্যন্ত। তো যদি এখান থেকে আরেকটি তার সি থেকে লাগিয়ে দিলাম এদিকে, সি থেকে আসার পর এখানে আরেকটি সার্কিট দেওয়া আছে কি গুণ। এখন আমি এখানে বলে রাখি, তার দিয়ে যা আসবে তা লিখে শুধু চিত্রের উপাদানটি বসিয়ে দিবেন, অর্থাৎ এটা কি এর গুণের উপাদান। তো এখানে যদি আমরা এই তার দিয়ে কি আসছে, এ প্লাস বি প্লাস সি আসছে, তো এ প্লাস বি প্লাস সি এখানে বসিয়ে দিব। আর এই তার দিয়ে কি আসছে, এ প্লাস বি প্লাস সি, দেখেন এটুকু পর্যন্ত আমরা বসিয়ে দিলাম। তারপর এটা কিসের সার্কিট, গুণের সার্কিট, তো এই যে গুণ চিহ্নটি বসিয়ে দিলাম। আর এই তার দিয়ে কি আসছে আমাদের সি, এই সিটি এখানে বসিয়ে দিলাম। দেখেন বুঝতে পারছেন কিনা। আর না বুঝলে হতাশ হওয়ার কিছু নাই, আপনারা পিছন থেকে একটু টেনে আবার ভিডিওটি দেখবেন, তো আশা করি বুঝে যাবেন। তো এই ধরনের ভিডিও পার্ট বাই পার্ট আমার এই চ্যানেলে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে কিন্তু প্লেলিস্ট থেকে সেগুলো দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আমরা আরেকটি সার্কিট দেখি, এটা কি আসছে আমাদের নট, নট আসছে। তো এটা কোথা থেকে আসছে, এ থেকে আসছে। তো এটা যদি এ হয়, তো এর উল্টা নট সার্কিট এর জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করি, এই যে প্রাইম চিহ্নটি ব্যবহার করি। তো এটা যদি নট চিহ্ন হয়, তো এ ইনপুট হয়েছে, এর উপরে প্রাইম বসিয়ে দিলে কিন্তু উল্টে গেল। তো তারপরে বি থেকে আরেকটি তার আসছে, সেটাকে যুক্ত করছে আমাদের কি নর গেটে। তো নর গেটে এই তার দিয়ে কি আসছে সেটা আমরা চিন্তা করব। এই যে আউটপুট হিসাবে এই তার দিয়ে আসছে এ নট, এই তার দিয়ে আসছে এ নট, তারপরে এটা কিসের চিহ্ন, যোগের চিহ্ন, যোগ বসিয়ে দিলাম। এই যে যোগটি বসিয়ে দিলাম, এই যে এই তার দিয়ে আসছে এই এ নট, আর এই তার দিয়ে এটা হচ্ছে যোগের চিহ্ন, যোগ বসিয়ে দিলাম। আর এই তার দিয়ে কি আসছে আমাদের বি, এই বিটি বসিয়ে দিলাম। তার মাথায় একটি কি আছে, নট আছে, এই নটটি আমরা উপরে টেনে দিলাম। দেখেন বুঝতে পারছেন কিনা। তো আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করবেন, একবার যদি বুঝে যান তাহলে কিন্তু আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না। তো এখানে এই তারটি গিয়ে আবার কোন গেটে লাগছে, আমাদের এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভের চিত্র হচ্ছে এটা, আর উপরে একটা কি থাকবে, নট থাকবে। তো এই তার দিয়ে কি আসছে সেটা আমরা আগে বসিয়ে নিব। এই যে উপরে তার দিয়ে কি আসছে সেটা আগে বসিয়ে নিব। উপরে তার দিয়ে আসছে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি, এটা আমরা বসিয়ে দিলাম। দেখেন বসিয়ে দিলাম। তারপরে এই যে এই তারটা কোথায় এসে লাগছে, এক্সক্লুসিভ ওয়ার গেটে। তো ওয়ার গেটের চিত্র কি, এই যে এক্সক্লুসিভ, এই যে শুধু ওয়ার গেটের চিত্র দিলাম, আমরা নটের কাজ এখনো করতেছি না। তারপরে এই তার দিয়ে কি আসছে, এ নট প্লাস বি হোল নট, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। দেখেন বসিয়ে দিলাম। এখন এই যে মাথায় একটি নট আছে, এই নটটি উপরে দিয়ে দিলাম। দেখেন কিন্তু চিত্রটা যদিও বড়, বাট আমরা কিন্তু ছোট ছোট চিত্রের মতো চিন্তা করে করে আস্তে আস্তে কিন্তু আমরা এখানে লজিক ফাংশনকৃত মান আমরা বের করতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের লজিক ফাংশন। তো চিত্র এইভাবে থাকতে পারে, আবার কিন্তু চিত্র আড়াআড়ি অর্থাৎ খাড়া ভাবে থাকতে পারে। তো দেখেন আমি সেইভাবেও দেখিয়ে দিচ্ছি। এ বি সি, তিনটা ইনপুট আছে, তো তিনটা তার আছে। তো তিনটা তারের ক্ষেত্রে এখন এখানে দেখেন একটা কি আসছে, নট আসছে। তো এই যে একটা নট আসছে, তো এখানে আমরা এই নটটা এখানে বসিয়ে দিই। এই যে এদিক দিয়ে এটা নট আসছে। তো এখান থেকে দুইটা থেকে এ এবং সি থেকে দুইটা তার গেছে গিয়ে নর গেট, এটা কি যোগের গেট, আর এটা হচ্ছে নট। তো দুইটা, একটা তার দিয়ে কি আসছে সি আসছে আউটপুট হিসাবে, একটা তার দিয়ে কি আসছে, এই যে এই তার দিয়ে গেছে এ, সেটা এখানে লিখে ফেললাম। তারপর এটা হচ্ছে প্লাসের চিত্র, প্লাস, আর এই তার দিয়ে আসছে আমাদের কি সি। তো এই সিটি এখানে লিখলাম এবং মাথায় কি আছে, একটি নট আছে, এই নটটি উপরে দিয়ে দিলাম। দেখেন বুঝতে পারছেন কিনা। তো তারপরে আবার বি থেকে একটি তার গেছে এবং এ নট থেকে একটি তার গেছে, দুইটা কি আছে, গুণ আকারে আছে। তো আমরা আউটপুট হিসাবে এখানে নটও আছে, তো আউটপুট হিসাবে আমরা নিতে পারি বি। এই যে এখানে দেখেন, এই যে এখান থেকে কিন্তু এ নট এখানে আসছে, এ নট দিয়ে দিলাম। তারপর চিহ্নটা গুণের, এই যে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তারপর এই তারটি আসছে কোথা থেকে, বি থেকে, বি, আর মাথায় কি আছে, নট আছে, এখানে নটটি বসিয়ে দিলাম। তারপর যেটি হয়েছে, এখানে একটি এক্সক্লুসিভ
গেট দেওয়া আছে। এক্সক্লুসিভ গেট মানে এখানে একটি যোগ এবং তার দিকে সার্কেল চারদিকে। তো এই তার দিকে কি আছে, এ প্লাস বি এ প্লাস সি হোল নট, এটা লিখে দিলাম এ প্লাস বি এ প্লাস সি হোল নট লিখে দিলাম। তারপর এই চিত্রটা কি এক্সক্লুসিভের চিত্র আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন এই সার্কিটের। তারপরে এই তার দিয়ে কি আছে, এ নট ইন্টু বি হোল নট আমরা বসিয়ে দিলাম। আর এটাই হচ্ছে আমাদের এই সার্কিটের লজিক ফাংশন। তো যেহেতু এটি ভিডিও আকারে রয়ে যাবে ইউটিউবে অথবা ফেসবুকে, আপনারা কিন্তু ভিডিওটি না বুঝলে বারবার পিছন থেকে টেনে টেনে কিন্তু দেখতে পারেন যে কিভাবে কাজটা ঘটছে। তো যদি তারপরেও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটার মতামত আপনি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।